আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। সুসংবাদ, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ নয়, দাঁড়ালেন নোবেল জয়ী। আশাবাদে দেশবাসী। বিস্তারিত। আজ এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে চমকে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করার যে আলোচনা ছিল সেটিকে সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছেন তিনি। এই সিদ্ধান্তে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে দেশের গণতন্ত্রপ্রেমী মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন এটি হতে পারে একটি ইতিবাচক মোড়। নোবেল জয়ী এই অর্থনীতিবিদ শুধুমাত্র মাইক্রো ক্রেডিটের জনকই নন, বরং তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের এক নৈতিক প্রতিচ্ছবি। যখন সমগ্র জাতি একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে, তখন তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেক বড় ভূমিকা রাখতে পারে। কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ? জাতীয় স্থিতিশীলতার বার্তা। পদত্যাগ করলেন দেশের রাজনৈতিক পরিবেশ আরও অস্থিতিশীল হতে পারে। আন্তর্জাতিক সমর্থন। বিশ্ববাসীর কাছে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা থাকা মানে এই সরকারকে আন্তর্জাতিক মহলে আরও স্বীকৃতি পাওয়া, জনগণের আস্থা ফিরে পাওয়া। বহু নাগরিক তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা রাখছে। দেশবাসীর প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস, ডক্টর ইউনূস থাকছে মানেই স্বস্তি। তরুণ সমাজ বলছে একজন সৎ মানুষ দরকার, ঠিক সে কারণেই তার থাকা দরকার। কেউ কেউ বলছে এটা কেবল রাজনৈতিক নয়, এটা নৈতিক বিজয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত হয়তো অনেকের জন্য একটা রাজনৈতিক খবর, কিন্তু দেশের অধিকাংশ মানুষের জন্য এটি একটি আশার আলো। তিনি যদি দায়িত্বে থাকেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কেবল একটা ব্যবস্থা নয়, বরং তা হতে পারে গণতন্ত্রে ফেরার একটি সৎ ও সাহসী পথ। বাংলাদেশের পতাকা শান্তিপূর্ণভাবে উড়বে পথ করে বিশ্বের দরবারে তিনি এমন ব্যবস্থা করতে চান। বিভিন্ন দেশের যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের বিনিয়োগকারীকে বাংলাদেশে আনার জন্য অনেক সহযোগিতা করছেন বাংলাদেশকে। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগ করবেন কিনা সেই প্রশ্নে বিভক্ত ছিল দেশ জুড়ে আলোচনা, কিন্তু আজ দেশবাসী পেল এক সুসংবাদ। পদত্যাগ নয়, তিনি জানালেন থাকছেন, দায়িত্ব পালন করবেন, সরকারের অন্তর্বর্তীকালীন সরকার হয়। কিছুদিন ধরে গুঞ্জন চলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের থাকা নিয়ে ডক্টর ইউনূস চিন্তা ভাবনা করেছেন। দেশ জুড়ে এক উদ্বেগের আবহ। মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও ছিলেন দ্বিধাগ্রস্ত, কিন্তু অবশেষে এটি প্রেস বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনূস জানিয়ে দিলেন দেশের শান্তি, গণতন্ত্র ও সুশাসনের স্বার্থে আমি দায়িত্বে থাকছি। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি পুরো রাজনৈতিক কাঠামোকে প্রভাবিত করতে পারে। একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি যখন অন্তর্বর্তী সরকারের থাকেন, তখন সেই সরকারের প্রতি দেশবাসীর আস্থা বাড়ে। বিশ্বব্যাপী গণমাধ্যমে উঠে আসে ইতিবাচক বার্তা। বাংলাদেশ শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং সে পথে এগোচ্ছে। ডক্টর ইউনূসের এই ঘোষণার পরই দেশের বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিক্রিয়া জানায়। কেউ বলছে এটা সমঝোতা সিদ্ধান্ত, আবার কেউ বলছে এতে বোঝা গেল অন্তর্বর্তী সরকার নিজেদের অবস্থানে দৃঢ়। বিশেষজ্ঞরা বলছে এটি ভবিষ্যতের জন্য এক ইতিবাচক বার্তা। ফেসবুক, টুইটার, ইউটিউব সবখানে কথা ছিল ডক্টর ইউনূস থাকছেন মানেই স্বস্তি। একজন তরুণ লিখছে, আমরা একটা সত্যিকারের নেতৃত্ব খুঁজছি, সেটাই যেন আজ পেলাম। অন্য একজনের মতে, যে মানুষ নোবেল পুরস্কার পায় সে মানুষকে সামনে রেখেই চালাটাই যুক্তিসঙ্গত। এখন প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত কি একটি সুন্দর নির্বাচনের দিকেই ইঙ্গিত করছে? জাতি কি একটি
শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের পথে এগোচ্ছে? ডক্টর ইউনূস যেমন বলছিলেন, এই দেশ আমাদের সন্তানের জন্য একটি নির্ভরযোগ্য ভবিষ্যৎ রেখে যেতে হবে, এবং এক কথাতেই ফুটে ওঠে তার দৃষ্টিভঙ্গি। পদত্যাগ নয়, বরং দায়িত্বের প্রতি দায়বদ্ধতা। এই এক সিদ্ধান্ত বদলে দিল পরিস্থিতি। দেশবাসী এখন আরও আশাবাদী। নেতৃত্ব যদি হয় সৎ, আর উদ্দেশ্য যদি হয় গণতন্ত্র, তবে পথ যত কঠিনই হোক, বিজয় হবেই। এই ছিল আজকের আরএস বাংলা নিউজ 24 এর বিশেষ প্রতিবেদন। আপনি কি ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তে আশ্বস্ত? মতামত জানান কমেন্টে। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আরএস বাংলা নিউজ 24। সত্য, সাহস আর বাংলাদেশের পক্ষে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।